বাংলার তাজমহল, যেটি ভারতের তাজমহলের অবলম্বনে তৈরি করা হয়েছে। আজ আপনাদেরকে বাংলার তাজমহলে যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন দেব, কিভাবে আপনারা যাবেন এবং খরচ কত পড়বে। আমরা এখানে ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা একটা ট্যুর, ছোট্ট একটা ট্যুরের ব্যবস্থা করলাম। আমরা একটা বাস ভাড়া করে নিয়েছি। আমরা কুড়িল বিশ্ব রোড ৩০০ ফিট থেকে আমরা বাসে করে আমরা এখান থেকে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। আপনারা চাইলে নারায়ণগঞ্জে বিভিন্নভাবে আসতে পারেন। যদি চান আপনারা গাউসিয়া হয়ে, যেমন ৩০০ ফিট হয়ে যদি কেউ আসেন, এখান থেকে বাসে করে আসতে পারবেন। ৬০ টাকা থেকে ১০০ টাকা করে ভাড়া নেবে। বুলতা গাউসিয়ায় নেমে ওখান থেকে অটো বা সিএনজিতে করে আপনারা বাংলার তাজমহল যেতে পারবেন। অথবা আপনারা গুলিস্তান বা সায়দাবাদ থেকেও আপনারা স্বদেশ বা তরুণ নামে বিভিন্ন গাড়ি আছে, ওখান থেকে আপনারা মদনপুর এসেও আপনারা সিএনজি বা অটোতে করে আপনারা বাংলার তাজমহল আসতে পারবেন। তো বাংলার তাজমহলে আজকে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিব, কিভাবে আসবেন এবং সম্পূর্ণ তাজমহলটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে এটা ভারতের আগ্রার তাজমহলের অবলম্বনে এটা তৈরি করা হয়েছে। এখানে মমতাজ এবং শাহজাহানের স্মৃতিকে ধরে রেখেই বাংলার তাজমহলটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, যারা একদিনের ট্যুরে যেতে চাচ্ছেন এবং ফ্যামিলি সহ যারা একদিনের ট্যুরে আসতে চাচ্ছেন, তাদের জন্য একটি আদর্শ জায়গা হলো বাংলার তাজমহল। আপনারা এখানে আসলে এখানে শাল পাওয়া যায়, এখানে সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যায়, যেগুলো জামদানি শাড়ি, এদের নিজস্ব তাঁতে বোনা। আপনারা চাইলে এখানে সুলভ মূল্যে নিতে পারবেন, একেবারেই কম প্রাইস। এখানে কিছু কিছু শাল পাওয়া যায় যেগুলো ২০০ টাকা থেকে ৩০০ টাকার ভিতরে পাওয়া যায়, এবং অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি পাওয়া যায়, যেগুলো ঢাকার ভিতর থেকে কিনতে গেলে মোটামুটি অনেক টাকা লাগবে। এখান থেকে আপনারা যদি এখান থেকে কিনে নেন, তাহলে ৮০০ থেকে ১২০০ টাকার ভিতরে আপনারা সুন্দর ভালো মানের রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন। আর যারা এখানে আসবেন অবশ্যই সবকিছু ঘুরে ঘুরে দেখবেন, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি সবাইকে সবকিছু দেখানোর জন্য। এখানে অনেক শাড়ি, এখানে অনেক খেলনা থেকে শুরু করে সকল ধরনের আসবাবপত্র এখানে পাওয়া যায়, যেগুলো প্রাচীন আমলের অনেক ঐতিহ্য বহন করে নিয়ে আসে, যেগুলো পড়লে আপনাদের সোনারগাঁও রাজা আমলের যে একটা স্মৃতি, সেগুলো আপনারা পাবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর শাল থেকে শুরু করে অনেক সুন্দর শাড়ি এগুলো পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করে নিতে পারবেন, এবং অবশ্যই এগুলো কিন্তু অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। তো এখান থেকে আমরা সামনের দিকে চলে যাব। আমরা সামনেই দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল বাংলার তাজমহলের প্রবেশ। এখান থেকে আমরা বাংলার তাজমহলে প্রবেশ করব। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, চারদিকে স্বচ্ছ এবং সুন্দর ডেকোরেশন আবৃত। এখান থেকে আমরা প্রবেশ পেয়ে এখানে একটা বিষয় বলি, এখানে প্রবেশ করলে দুইটা স্পট আপনারা একসাথে দেখতে পারবেন। তাজমহলের সাথে বাংলার তাজমহলের পাশাপাশি আপনারা রাজমণি পিরামিডটাও দেখতে পারবেন, যেখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটা আছে। ১৫০ টাকা করে টিকিট, যেটা ১৫০ টাকার টিকিটে আপনারা দুইটা একসাথে স্পটটা দেখতে পারবেন। আর যারা বেবি নিয়ে আসতেছেন, যাদের ৫ বছরের নিচে বেবি, তাদের কোনো টিকিট এখানে লাগে না। আমাদের ঢুকতেই আমাদের বাংলার যে সম্রাট তাদেরকে চোখে পড়লো, আসাদুল্লাহ ও তার স্ত্রী রাজিয়া, তাদের সমাধিস্থল বাংলার তাজমহল যে আমরা এসে পৌঁছে গেলাম। এখানে অবশ্যই খুব সুন্দরভাবে কখনো কোনো ফুল ছিঁড়বেন না, এবং অবশ্যই পরিবেশ ভালোভাবে রাখার চেষ্টা করবেন। এখানে তাজমহলে পার্টি সেন্টার আছে, আপনারা যদি কেউ চান পিকনিক, বিবাহ, গায়ে হলুদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনারা এই পার্টি সেন্টারটা ব্যবহার করতে পারবেন। এখানে অবশ্যই পার্টি সেন্টার ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই তাদেরকে আগে নক করতে হবে, তাদের নাম্বারটায় আপনার যোগাযোগ করতে হবে, দেন আপনারা বুকিং করে নিতে পারবেন। তো ঢোকার শুরুতেই দেখেন খুব সুন্দর তাজমহলের সামনেই বিভিন্ন ফুলের সমারোহ বিস্তৃত আছে। এখানে আপনারা মন মতন
ছবি তুলতে পারবেন এবং ইচ্ছা করে আপনার যেরকম ইচ্ছে সেরকম ঘুরতে পারবেন। এবং ঠিক তাজমহলের সামনে বসার স্থান আছে, যেখানে বসে আপনারা তাজমহলের সম্পূর্ণ ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এবং আপনারা একটা ভারতের আগ্রার তাজমহলের অনুভূতি আপনারা এখানে বসে ফিল পাবেন, যে আসলে আমরা ভারতের আগ্রার তাজমহলের সামনে এসে বসছি, বা এটার সামনে বসে আমরা আনন্দ উপভোগ করতে পারতেছি। তো এটা সম্পূর্ণ টাইলস দিয়ে এবং খুব সুন্দরভাবে টাইলস এবং ভারী দামি পাথর দিয়ে মোড়ানো আছে। এবং সামনে দেখেন পানির বড়া আছে এবং নানান ফুলের ছোট ছোট গাছ, বড় গাছগুলো আছে। আপনারা ফুলের সাথে ছবি তুলতে পারবেন এবং তাজমহলটাকে ঘুরে দেখতে পারবেন। তাজমহলটা যদিও নারায়ণগঞ্জে অবস্থিত, কিন্তু আমি এখানে আসার পরে আমাকে নিয়ে গেছে ভারতের আগ্রার তাজমহলের অনুভূতিটাকে ফিরিয়ে নিয়ে। কারণ আমি এখানে আসার পরে আমি নিজেকে ভারতের আগ্রা তাজমহলের সামনে নিয়ে গেছিলাম। এত ভালো লাগা, এত সুন্দর একটা জায়গা। আমি সকালবেলা আসছি এখানে এবং সারাদিনই এখানে ছিলাম, তো অনেকটাই ভালো লাগছে। আপনারা যারা এখানে আসতে চান তারা খুব সহজে এখানে আসতে পারবেন। এবং যারা ফ্যামিলি সহ বা ফ্রেন্ডদেরকে নিয়ে, আমরা অবশ্য ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, আপনারা চাইলেও গ্রুপ ট্যুরও দিতে পারেন। এখানে একদিনের জন্য আপনাদের জন্য বেস্ট একটা প্লেস হবে। এবং আপনারা এখানে খুব সুন্দর একটা পরিবেশ পাবেন, এবং যেখানে আপনারা মন মতন করে ঘোরাফেরা করতে পারবেন, সারাদিন কাটিয়ে দিতে পারবেন একটা ভালো একটা স্পটে। দেখেন খুব সুন্দরভাবে পুরো সম্পূর্ণ টাইলস করা এবং অনেক দামি দামি পাথর দিয়ে মোড়ানো আছে। এটার ভিতরে আছে আমাদের বাংলার সম্রাট আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়ার সমাধিসৌধ। তো এভাবে আমরা দেখতে দেখতে পুরো আমরা তাজমহলটা এখানে দেখা শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।